নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সকলের জন্য রইল শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। খুব আনন্দ করে মজা করে পুজোয় কাটান, কিন্তু খুব সাবধানে। যাই হোক, উঠেছি ভোর 5:30টায়। তারপর ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে চলে এসেছি প্র্যাকটিসে। বহুদিন বাদে আবার প্র্যাকটিসটা শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক প্র্যাকটিস করার পর এখন ফিরে যাচ্ছি বাড়িতে, কারণ হাজব্যান্ডও ফোন করেছে। অনেকক্ষণ যাবৎ চা করে বসে আছে। আসলে সকালবেলা চাটা একসঙ্গে না খেলে ঠিক ভালো লাগে না। চাটা এমনই একটা জিনিস, বেশ 2-4 জন বসে খেলে গল্প করতে করতে বেশ ভালোই লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এসেছি বাড়িতে। আর তারপরে একটু হাত মুখ ধুয়ে নিয়ে এখন 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়েই প্র্যাকটিসে গিয়েছিলাম, তবে এসে আবারও 1 গ্লাস এখন খাবো। আর সেই সঙ্গে এই যে হাজব্যান্ড চাটা বানিয়ে রেখেছিল, ওটা একটু হালকা করে গরম করে নিলাম, কারণ চাটা তো বারবার গরম করে খাওয়াটা ভালো নয়। তো যাই হোক, একটু ঠান্ডা হয়ে গেছে, এটা আবার একটু গরম না খেলেও ভালো লাগে না আমার। তো এই যে চাও গরম করে নিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে। তো চলুন এবার একসঙ্গে বসে হাজব্যান্ড ওয়াইফ মিলে গরম চায়ে চুমুক দিতে দিতে সকালের একটু আড্ডাটা দিয়ে নিই। অর্থাৎ সংসারে কিছু কাজকর্ম আছে, সেগুলো একটু আলাপ আলোচনা করে নেব। আর আজকে একটা বিশেষ কাজ সারবো, সেই জন্যই একটু কথোপকথনের দরকার আছে। আর সোনার অনেক আগেই হরলিক্স খাওয়া হয়ে গেছে, তাকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর সেই বিশেষ কাজটি হলো আজকে আমাদের ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করব, যেটা আমার একার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই হাজব্যান্ডের হাতে বেশ কিছুটা সময় আছে, বলল চলো আমি তোমার হাতে হাতে একটু হেল্প করে দিই। তো সেই জন্যই প্রথমে ঠিক করলাম যে যা যা ঘরে জিনিসপত্র আছে সমস্ত কিছু সরিয়ে নেব, কারণ ঘরটা যদি ফাঁকা হয় তাহলে পরিষ্কার করতেও সুবিধা হবে। তাই জন্য যে দুটো সেলফ ছিল, আরও কিছু জিনিসপত্র ছিল ঘরের এদিকে ওদিকে, সেগুলো সরিয়ে নিলাম। এইবার পড়ে রইল সিংহাসনটা। তো মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এখন মায়ের অল্টার আর সিংহাসনের তোয়ালে সমস্ত কিছু এদিক ওদিক সরিয়ে মায়ের অল্টারটা একটা সুন্দর জায়গায় রেখে দেবো। আর তারপরে সিংহাসনটাও আজকে একদম পরিষ্কার করে মুছে নেব। তো সেরকমভাবেই আশেপাশে অনেক জিনিস রয়েছে, সেগুলো এদিক ওদিক সব সরিয়ে নিয়েছি। আর সিংহাসনের তোয়ালে বলুন, আরও যে যে জিনিস প্রদীপ যা যা আছে ঘট সমস্তটাই সরিয়ে নিয়েছি। এখন এগুলো একটু ভাঁজ করে একটা সাইডে রেখে দেবো। চলুন এগুলো পরিষ্কার করতে করতে একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এর আগে যে ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ব্লগে অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন, কিন্তু সমস্ত কমেন্টগুলো জানি না কেন আমার কমেন্ট বক্সে শো করছে না। তাই আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি চেষ্টা করেছিলাম হাজব্যান্ডের ফোন থেকে কমেন্টে রিপ্লাই দেওয়ার, কিন্তু হাজব্যান্ড তো সবসময় বাড়ি থাকে না, বা আমার যে সময় ফোনটা প্রয়োজন সে সময় পাচ্ছি না। তো সেই কারণে দুর্ভাগ্যবশত আমি কমেন্টগুলোও পড়তে পারছি না। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আমাকে দয়া করে ভুল বুঝবেন না, কারণ আমি যথাযথ চেষ্টা করি সমস্ত কমেন্টের রিপ্লাই কমেন্ট বক্সেই দিয়ে দিতে। আর এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ঘর পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছি। তো এর মধ্যে হাজব্যান্ডও কি বেশ কিছুটা পরিষ্কার করে নিয়েছে, মানে এদিকে ওদিকে মাকড়সার যে ঝুল আছে সেগুলো ঝেড়ে নিয়েছে, আর আমিও সঙ্গে সঙ্গে যতটা পারছি করছি। আর তারপরে এই ওয়ালগুলোতে একটা কালো কালো ছোপ পড়েছে। তো যে ভাই এই ওয়ালে পুট্টি করেছিল, সে বলেছিল যে এরকম যদি নোংরা হয় বা কিছু ছাপ পড়ে থাকে তাহলে জলের মধ্যে শ্যাম্পু গুলে নিয়ে তাহলে কিন্তু আমরা এটা পরিষ্কার করতে পারি। তো সেই মতোই করা হয়েছে। যেহেতু আমার কাছে কোনো ওয়াল ক্লিনার নেই, তাই এইভাবে কষ্ট করেই আমাদের মুছতে হচ্ছে প্রতিটা ওয়ালে। আর এইভাবে ময়ের ওপর দাঁড়িয়ে আমার পক্ষে তো মোছাটা সম্ভব নয়, কারণ আমি খুব একটা উঁচুতে দাঁড়াতেই পারি না, আমার গা হাত পা কাঁপে। তো সেই কারণে হাজব্যান্ডের যেহেতু এটাই কাজ, কারণ ইলেকট্রিকের কাজ করে, এই মই নিয়েই ওকে কাজ করতে হয়, এই ঘরাঞ্চি মই যেটাকে বলে, তো ওর পক্ষে এটা সম্ভব। তো সেই জন্য ওই বলল যে চলো আমি তোমাকে আজকে এদিকে বেশ কিছুটা কাজ এগিয়ে দিচ্ছি।
তো ও ওদিকে যতক্ষণে এটা পরিষ্কার করছিল ততক্ষণে আমি আবার সিংহাসনটা পরিষ্কার করছিলাম ওই একইভাবে জলের মধ্যে বেশ কিছুটা শ্যাম্পু গুলে নিয়ে। যদিও এই সিংহাসনটা পুরোপুরি কাঠের নয়, এটা প্লাই দিয়ে তৈরি, তো সব সময় তো আর জল দিয়ে মুছি না, বছরে হয়তো একবার মোছা হয় এটাকে পরিষ্কার করে, বাদ বাকি অন্য সময় শুকনো কাপড় দিয়েই মুছে নিই। এই যখন পুজোর সময় আসে বা ডিপ ক্লিন করি তখনই একমাত্র একটু জল দিয়ে এইভাবে পরিষ্কার করি, তারপরে এক্ষুনি আবার শুকনো একটা কাপড় দিয়েও মুছে নেব, কারণ এই কোনায় কোনায় ভাজে ভাজে যেগুলো থাকে না সেগুলো ময়লাটা সহজে যেন উঠতে চায় না। তো এই যে বেশ অনেকটাই এগিয়ে চলেছে খুব দ্রুততালে আমাদের ঘর ডিপ ক্লিন, মায়ের ঘর ডিপ ক্লিন করার কাজ। এইবার রইল পড়ে এই বক্স জানলাটা, তার এই কাজগুলো তো বেশ হালকা হালকা একটা নোংরা পড়েছে, তো এটাও ওইভাবে শ্যাম্পুগুলা জল দিয়ে আর একটা কাপড় নিয়ে ভালো করে এপিট ওপিট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ডও সমস্ত ওয়ালগুলো প্রায় পরিষ্কার করে ফেলেছে, আর একটু বাকি আছে, এদিকে সানসেটের ওপরটাও পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমার জানালার কাজগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার সিলিংটাও যতটা হাত পেয়েছে ওই ছাদের যে সিলিংটা ওটাও অনেকটা পরিষ্কার করে নিয়েছে, এক ধারে হয়ে গেছে, এখন বাকি আছে এ ধারটা, তাহলেই হয়ে যায়। তার সঙ্গে সানসেটের আশেপাশে সমস্তটাই যতটা পারছে ওপরে দাঁড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো এইবার আমাকে একটু রান্নাঘরে চলে আসতে হয়েছে, কারণ শোনা যাবে স্কুলে, আর এখন প্রায় 9:30 বা 10:45 কাছাকাছি। তো ওকে এবার স্নান করতে পাঠিয়েছি, আর ওর জন্য এবার সকালের খাবারটা জোগাড় করে নিচ্ছি, কারণ ও ভাত খেয়ে যাবে স্কুলে। তো ভাত তো আছে বেশ খানিকটা, তো ওটাই গরম করে নিচ্ছি। আর এখানে ওকে যেহেতু টিফিন নিয়ে যাবে তো সেই জন্য একটু রুটি আর আলু ভাজা করে দিতে হবে। ভাতটা আগের দিন রাতেরই করা ছিল, তো আরও একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম, আর এখন ফ্যানটাও ঝাড়িয়ে নেব। যেহেতু আগের দিন রাতেই মনে মনে ঠিক করেছিলাম যে আজকে ঠাকুরঘরটা ডিপ ক্লিন করব, তাই বাসনগুলো আগের দিন রাতে মেজে নিয়েছিলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। সেই কারণে সকাল থেকে উঠে খুব বেশি কাজকর্ম করতে হয়নি, মানে যে বাসি কাজগুলো থাকে সেগুলো বিশেষ কিছু করতে হয়নি, কারণ আগের দিনই করে নিয়েছিলাম, তাই সেই সময়টা আর এনার্জিটা বেঁচে আছে, তো সেটাকেই একেবারে জোর কদমে কাজে লাগিয়ে দিয়েছি। আর আটাটাও এখন আমাকে মাখতে হয়নি, কারণ আগের দিন রাতেই এটাকে মেখে রেখেছিলাম, শুধু এখন হচ্ছে রুটিটা বেলে নেব। এইভাবে কোনো বড় কাজ করতে গেলে কিছু কিছু কাজ যদি আগে থেকেই পরিকল্পনা মাফিক একটু করে রাখি তাহলে সেই কাজটা করতে অনেক সুবিধা হয়। এই যেমন আমার এনার্জিটা বেঁচে রইল বলে সকালবেলা ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে নিতে পেরেছি, আর এখন সোনা স্কুল যাবে তাই ঝটপট রুটিটা করে নিচ্ছি আর একটু আলু ভাজা করব। তো সোনাকেই বলেছিলাম যে তুমি একটু আলুটা ছোটো ছোটো করে কেটে দাও, ও বেশ সুন্দর করে আলু ভাজার জন্য আলু কাটতে পারে। আমরা হাউসওয়াইফরা সবসময়ের জন্য চেষ্টা করি সংসারের সমস্ত কাজ A to Z নিজে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে করব, কোথাও এতটুকুভাবে যাতে কোনো রকম ভাগ না থাকে। আর সেই সমস্ত কাজ করতে গিয়ে আমাদের শরীরও খারাপ হয়ে যায়, অথচ সেই কাজটা অনেক সময় করেও উঠতে পারি না। সত্যি কথা বলতে কি, একজন মানুষের পক্ষে পুরো একটা সংসারের দায়িত্ব A to Z সামলানো খুবই কষ্টকর ব্যাপার। সেখানে আমরা যদি কিছু কিছু ছোট ছোট কাজ একটু ভাগ করে দিই বা ছোটদের দিয়েও যদি কিছু হালকা ফুলকা কাজও করাই, এতে নিজেরও যেমন সময়টা সাশ্রয় হয়, তেমনি কাজেরও অনেক সুবিধে হয়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে সোনার জন্য রুটিটা বানিয়ে নিয়েছি, ওদিকে আলু ভাজাটাও বসিয়ে দিলাম। আর গতকাল একটু মাংস করেছিলাম, তো সেটাও বেশ কিছুটা পড়েছিল, সেটাই গরম করে সোনাকে ভাতের সঙ্গে দিয়ে দিলাম। আর এখানে আলু ভাজাটাও আমার হয়ে গেছে, আর এই যে রুটির সঙ্গে এখন আলু ভাজাটা দিয়ে দেবো। আর বিশ্বকর্মা পুজোয় যে সোনপাপড়ি পেয়েছিল হাজব্যান্ড, একটা প্যাকেট দোকান থেকে দিয়েছিল, তো সেটা এখনও পড়ে আছে, সেখান থেকে একটা সোনপাপড়ি সোনাকে দিয়ে দেবো। ব্যাস, তাহলেই ওর টিফিনটা হয়ে যাবে। এদিকে আমার টিফিনটা গোছানো হয়ে গেছে, ওদিকে আমার সোনারও খাওয়া হয়ে গেছে। চলুন টিফিনটা ওর ব্যাগে ভরে দিই আর ওকে একটু সামনে থেকে টাটা করে দিই, কারণ স্কুলে বেরোবে, তো যাওয়ার আগে আমার তো কিছু কথা থাকেই, সেগুলোও বলে দিই। রুমাল নিয়েছিস তো? ঠিক আছে, টাটা। সোনা বেরিয়ে যাওয়ার পর একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি, মুড়ি আর আলু চচ্চড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট করব।
আর এই আলুটাও জানেন তো, আগের দিন যে ভাত করেছিলাম তো তখন সেদ্ধ দিয়েছিলাম, তো আলুটাও সিদ্ধ করা ছিল, তাই একটু ফোড়ন দিয়ে আলুটা এখানে সাঁতলে নিলাম, ব্যাস আলু চচ্চড়িও হয়ে গেল। এখন যদি আলাদা করে আলু চচ্চড়ি করতে যেতাম প্রেশার কুকারে সিটি দিয়ে, তাতেও অনেকটা সময় লাগতো। তো এইভাবে করে রাখার জন্য বেশ অনেকটা আমার সময় বেঁচে গেল। আর ফোনের নেটটা অন রাখবে যাতে ফোন করলে পাই। আর এখন হাজব্যান্ডও এই তো ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে গেল। চলুন এবার সংসারের কিছু কাজকর্ম আছে সেগুলো আমি এখন সেরে নেব। তারপরে ওদিকে ঠাকুর ঘরের কাজটা কিন্তু এখনও বেশ কিছুটা বাকি আছে, তবে ভাবছি এখন আগে রান্নাটা সেরে নিই। যখন একবার রান্নাঘরের দিকে এসেছি তখন এই কাজটা কমপ্লিট করে একেবারে নিশ্চিন্ত হয়ে বাকি কাজটা সেরে নেব। তো সকাল থেকে বেশ কিছু জামা কাপড় ছিল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর তারপরে দুপুরে রান্নাবান্না বলতে চিকেন তো একটু পড়ে আছেই, তো একটু ভাজাভুজি করে নেব। অনেক দিন বাদে আবার প্র্যাকটিসটা শুরু করেছি। উঠেছি ভোর প্রায় 5:30, তো প্র্যাকটিস করে বাড়ি ঢুকতে ঢুকতে 7:10-15 হয়ে গেছে। তো একসঙ্গে বসে হাজব্যান্ড ওয়াইফ চা খেয়েছি, আর তারপরে কোমর বেঁধে ঠাকুরঘর আজকে ডিপ ক্লিন করার কাজে লেগেছি। বেশ কিছুক্ষণ কাজ করেছি আমি, করার পর হাজব্যান্ড কন্টিনিউ ছিল। তো আমি যেহেতু সোনা স্কুলে যাবে, তো সেই কারণে উঠে আমি চলে এসে সোনাকে খাবার দাবার করে দিয়েছি, সে খেয়েছে, টিফিন করে দিয়েছি, নিয়ে সে স্কুলে চলে গেছে। তারপরে দুপুরে রান্নাটা হাজব্যান্ড বলে একবারে করেই নাও, তো ভাত, ডাল আর একটা ভাজা করেছি। গতকালের একটু মাংস পড়ে আছে, তো সোনা খেয়ে গেছে কিছুটা, আর কিছুটা রয়েছে, তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। তো ওই দিকের কাজটা কমপ্লিট করে রেখে এসেছি, আরও কিছু আনুষঙ্গিক কাজ করেছি। তো এখন বাকি যেটা রয়েছে সেটা আমি করব। বেশিরভাগ কাজ যেটা আমি পারবো না, ঠাকুরঘরের উপরে দেয়াল মোছা, ওইগুলো যেহেতু ওয়াল ক্লিনারটা আমার নেই, তো হাত দিয়েই সমস্তটা করতে হয়েছে, তাই ওইগুলো হাজব্যান্ড করে দিয়েছে। এমনকি মেঝেটা ফ্লোরটাও পরিষ্কার করে দিয়ে গেছে। এবার আরও কিছু কাজ আছে, তো সেইগুলো আমি এখন সেরে নিয়ে তারপরে স্নানটা করব। আর এর মধ্যে দুজনে মিলে একসঙ্গে খেয়েও নিয়েছি, সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি। তো হাজব্যান্ড আবার একটা কাজে বেরিয়ে গেছে, আর এখন আমি বাড়িতে একা আছি। তো এখন সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বাকি যেটা আছে তারপরে স্নান করে পুজোটা দেবো। ওকে, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। হাজব্যান্ডের সঙ্গে আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তারপরে এই তো আবার কাজ শুরু করে দিলাম। তো বেশিরভাগ কাজটা তো হাজব্যান্ড করেই দিয়েছে, এখনও বেশ কিছুটা কাজ বাকি আছে। তো এই জানলাটায় একটা নেট দেওয়া আছে বাইরের দিক থেকে, তো এইটায় মাকড়সাতে এত জাল বুনেছে, চারিদিকে ফাঁকা ফাঁকায় পুরো ভর্তি হয়ে গেছে। তাই এই ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে কোনায় কোনায় ঝেড়ে নিচ্ছি। আর তারপর এই জানালার উপরে যে টাইলসটা আছে এই টাইলসটাও ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি, ওই সেই শ্যাম্পু ধোয়া জল দিয়ে। কারণ এইখানে তো সবসময় ফুল টুল রাখা হয়, জল দিয়ে ধুয়েও দিই, আবার একটা ইনডোর প্ল্যান্টও থাকে, তো তাতে করে এখানটা না একটু নোংরাও হয়েছে আর হালকা হালকা শ্যাওলা মতোও পড়েছে। তাই জন্য ওই ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে বাইরের দিকটা দিয়েও একটু পরিষ্কার করতে পারলে ভালো হতো, ওই সাইড দিয়ে যে টাইলসটা বেরিয়ে আছে, কিন্তু পেছনটা এত জঙ্গল হয়েছে ওদিকটা গিয়ে আমি আর পরিষ্কার করতে পারবো না। যাই হোক, ভেতর থেকেই যতটা পারছি ততটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গাছটা না অনেকটাই বড় হয়ে গেছে, লতা পাতা অনেক ছেড়েছে, এদিক ওদিক দিয়ে প্রচুর ডাল বেরিয়েছে, তাই ওই গ্রিলের পাশ দিয়ে সরু সরু ডালগুলোকে একটু বার করে দিলাম। আর এই ঠাকুর ঘরে দুটো সেলফ থাকে, একটা হচ্ছে তারের সেলফ, আর একটা নতুন কিনেছিলাম বেশ কিছুদিন আগে, ওই যেটাকে বলে ফাইবারের সেলফ। তো এই তারের সেলফটা আগে বার করে নিলাম, তারপরে এতেও দেখি ভালোই ঝুল পড়েছে, তো ওটাও ভালো করে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। ওটা তো হয়ে গেল। এখন এই যে বড় সেলফটা, এটাও বেশ আমার কাজের হয়েছে কিনে। তো যাই হোক, এটাকেও একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওই ছোট ছোট যে ফাঁকগুলো থাকে ওগুলোতে যেন বেশি ময়লা পড়ে গেছে, তো ওটাও ভালো করে একটু ঝেড়ে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে সেটাও মুছে নিচ্ছি।
এরই সাথে এই ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর আমার এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি তা করে ফেলেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার পেজটা ফলো করতে পারেন। আর এই তো বন্ধুরা, আপনাদের সাথে গল্পের সাথে সাথে আমি কিন্তু কাজও অনেকটা এগিয়ে ফেলেছি। দুটো সেলফি আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই সেলফের মধ্যে যত জিনিস ছিল সেগুলো সমস্তটাই জায়গার জিনিস এখন জায়গায় রেখে দিচ্ছি। তো বেলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আর এরই মধ্যে সোনা আসারও টাইম হয়ে গেছে, কারণ ওদের এখন পুরো পিরিয়ড হচ্ছে না, ওই 2টোর পর ছুটি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত কাজগুলো করতে করতে বেলা তো অনেকটাই হয়ে গেছে, আর খিদেও পেয়ে যাচ্ছে। সেই কোন সকালে একটু মুড়ি তরকারি খেয়েছিলাম। তো এই যে গোছানো গাছানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব স্নানে। আর স্নান সেরে এসে তারপরে পুজোটাও দিয়ে নেব। ঘর বাড়ি প্রায় সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি যতটা আমার পক্ষে সম্ভব। বাকি ছিল এই ঠাকুর ঘরটা, তো আজকে সেটাও করে নিলাম। তবে রান্নাঘর পরিষ্কার করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে ওটা যখন করেছি তখন কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর প্রতিদিনই তো সমস্ত কাজকর্মের সাথে সাথে টুকটাক রান্নাঘরের কাজ কিছু তো করতেই থাকি, তো সমস্তটা দেখানো আর সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আবার তো করতেই হবে, কারণ একবার পরিষ্কার করলে তো আর চলবে না। সপ্তাহে হোক বা 15 দিন অন্তর হোক আবার তো পরিষ্কার করবই, তখন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই তো বন্ধুরা, স্নান সেরে এসে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। তবে সত্যি হাত পা এখন আর চলছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটু বিছানাটায় শোবো। আর এর মধ্যে সোনাও চলে এসেছে, তাকেও খেতে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডও যে ওই সময় বেরিয়েছে, সেও একটু আগে বাড়ি ফিরল, তারও স্নান হয়ে গেছে। এখন দুজনে মিলে একসঙ্গে খেতে বসবো। আর বিকেল এখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তো চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বাকিটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব, যে ক্লিন করার পর ঠাকুরঘরটা কেমন দেখতে লাগছে। আর জানেন, টিউবটা জল ঢুকে গিয়ে টিউবটা এখন জ্বলছে না, তাই ছোট ছোট আলোগুলো জ্বালিয়ে রেখেছি। আর ওই দেখুন, হাজব্যান্ডও অপেক্ষা করছে। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর সমস্ত জানালার পর্দাগুলোও ধুয়ে দিয়েছি, তবে সেগুলো আর টানিয়ে উঠতে পারলাম না, ওটা পরের দিন করে নেব। এখন সন্ধেবেলার সময়, সন্ধেবাতি আমার দেওয়া হয়ে গেছে, আর সোনাও টিউশনে গেছে। তো চারপাশটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য আবার আমি এলাম। তো এই তো, যেমন যা ছিল তেমনিই রেখেছি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর চারিপাশটা কত সুন্দর চকচক করছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।